উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন খামারিরা। উৎপাদন খরচ বাড়ার কারণে বাজারে বাড়ছে ডিম ও মাংসের দাম। এ বিষয়ে জানাতে ডুমুরিয়া এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, ডিম ও মুরগি পালনের সংকট কাটছে না কেন, খামারিরা কি বলছেন? আমরা দেখেছি যে গত কয়েক বছরে কিন্তু ডিম উৎপাদনকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু যে সেই খরচ কিন্তু অতিরিক্ত পরিমাণ বেড়েছে, যার ফলে কিন্তু এই উৎপাদনের যে পরিমাণ, বিশেষ করে যে খামারগুলো ছিল এই ডিম বা মুরগির মাংস উৎপাদনকারী যে খামারগুলো ছিল, অনেক খামারই কিন্তু বন্ধ হয়ে গেছে খুলনা জেলার মধ্যে। আমরা আজকে একটি ফার্মে রয়েছে ডুমুরিয়ার, এবং এই ফার্মে কিন্তু প্রায় 12 থেকে 13,000 মুরগি রয়েছে। এটি কিন্তু ডিম উৎপাদনকারী একটি খামার, এবং প্রতিদিন এই খামার থেকেই 5 থেকে 7,000 ডিম কিন্তু প্রতিদিন বাজারে সরবরাহ করা হয়। এখানকার ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা যেটি বলছেন যে মূলত ডিম এই উৎপাদনকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সবথেকে বড় সমস্যায় পড়তে হয় হচ্ছে খাবারের দাম নিয়ে। কারণ গত 2 বছর আগেও যে খাবার বিশেষ করে ভুট্টা এবং সয়াবিন খাওয়ানো হয় এসব মুরগিদের, এবং প্রতি কেজি যে ভুট্টা 18 টাকা ছিল সেটি কিন্তু এখন 36-37 টাকা বা 40 টাকা হয়েছে। এর পাশাপাশি সয়াবিনের যে দাম সেটিও কিন্তু দ্বিগুণ হয়েছে। ফলে উৎপাদন খরচ কিন্তু অনেকটাই বেড়েছে, যার ফলে এখান থেকে বাজারে যে ডিমগুলো যাচ্ছে সেখানে কিন্তু দাম বেড়ে যাচ্ছে। এর পাশাপাশি মাংস উৎপাদনকারী যে খামারগুলো রয়েছে তাদেরও কিন্তু একই রকম অভিযোগ এই খাবারের দাম নিয়ে। বিশেষ করে শুধু যে খাবারের দাম তা কিন্তু নয়, এই মুরগির যে বাচ্চা উৎপাদনকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা এই সব ডিম বা মাংস উৎপাদনকারী প্রতিষ্ঠানে কিন্তু বাচ্চা সরবরাহ করে থাকে, এবং এই বাচ্চা কেনার ক্ষেত্রে কিন্তু তাদের বেশ বড় ধরনের সমস্যায় পড়তে হয়। বিশেষ করে প্রথমত তারা এই বাচ্চাগুলো কিন্তু সহজে সময় মতো পান না। তার পাশাপাশি এই বাচ্চার যে দাম তাও কিন্তু প্রায় 3 গুণ বেশি বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তো সেক্ষেত্রে এই বাচ্চার দাম থেকে শুরু করে এখানকার খাবারের দাম, এর পাশাপাশি এর চিকিৎসার জন্য যে ওষুধের খরচ রয়েছে, প্রায় সব কিছু মিলিয়ে কিন্তু এখানে বড় ধরনের সমস্যায় পড়তে হয় এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের। বিশেষ করে খামারিরা, আমরা দেখেছি যে খুলনা জেলার বিভিন্ন জায়গায় অনেক খামার ছিল, কিন্তু এখন কিন্তু সেই খামারির সংখ্যা অনেকটাই কমে এসেছে। তো শাফিন, এই ছিল আমার কাছে খুলনা থেকে ডিম বা মাংস উৎপাদনকারী খামার থেকে সর্বশেষ খবর। নানা সংকটে খুলনায় কমছে ডিম ও মুরগির খামারে নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। এখন